28 তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে। আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দলুই মসিনানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে। তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে, এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং 5 জন সদস্য যারা এখানে আছে তারা প্রত্যেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম, নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে তাদেরকে অথরাইজ করেছে, এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামনি দলুইকে নিয়ে এদের চলে যাওয়া, এবং যদি না হয় তাহলে এই মামনি দলুই যে হাজব্যান্ড রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে। তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এরা 2000 টাকা নেয় সেটেলমেন্টের নাম করে। তার আগে প্রায় 30,000 টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে, সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায়, যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে, কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ কোনো রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি। ফ্রড ধরে নিচ্ছি মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা। কতজনকে ধরেছেন তাদের নাম? 5 জন আছে, 5 জন সবাই হচ্ছে হাঁসখালি থানার, নদিয়ার হাঁসখালি থানার। কণিকা প্রামাণিক, সুচিত্রা বিশ্বাস, মনিকা মণ্ডল, অনিমা বিশ্বাস এবং ব্রজন্তী বিশ্বাস। এই যে এনজিও বলছিলাম না, এই এনজিওর সঙ্গে ভাগবত গোপাল তার পরিচয়টা কি জানা গেছে? ওরা কীভাবে পেলো এনজিও? সেগুলো আস্তে আস্তে আরও জিজ্ঞাসাবাদে উঠে আসবে। স্যার আগে কি ক্রিমিনাল কোনো কিছু যোগ ছিল না? সেগুলো আরও খতিয়ে দেখা হচ্ছে। এর বাইরেও কি আরও কেউ আছে বলে মনে করছেন? সেটা আরও জিজ্ঞাসাবাদে আমরা পেয়ে যাবো আশা করি। কোন জায়গায় ধরছেন এদেরকে আমরা ধরেছি হচ্ছে এই রাজকুমার দলুইর বাড়ি থেকেই। হ্যাঁ, পুরসুরা গুলিবাগা মসিনান থেকে। কটার দিকে? এটা আনুমানিক হচ্ছে আমাদের দুপুরের দিকে। এই রাজকুমার দলুইয়ের যে স্ত্রী, ওনাকে তো ওই ভাগবত গোপালও বলছে আমার স্ত্রী। হ্যাঁ, সেগুলো সব বোঝা যাবে যে কে স্ত্রী কে স্বামী সেটা তো পরের কথা। আগে হচ্ছে ইনারা যে নদিয়ার ডিএমের নাম করে যেভাবে এসে এনজিও, একটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর এবং উনি গর্ভাবস্থায় আছেন, তো সেই অবস্থায় একে টানাটানি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এগুলো তো যথেষ্ট। এখন পর্যন্ত কি এই ধরনের কোনো এনজিও খোঁজ পাওয়া গেছে যে না, এরা কোনো সপক্ষে কোনো কিছু দিতে পারে কোনো কিছু। স্যার এইরকম তছরূপ করা ছাড়াও এরা কি স্যার হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে কি যুক্ত রয়েছে? সেগুলো আস্তে আস্তে খতিয়ে দেখা হবে, সব অ্যাঙ্গেলই খতিয়ে হবে। বড় চক্র হতে পারে, এই বড় চক্র ছোট চক্র সবই দেখা হবে। এই এনজিও কি এরকম কোনো অপরাধ আগে কিছু করেছে জানা গেছে কিছু? এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো কিছু আমরা কিছু পাইনি, তবে হ্যাঁ থাকতে পারে এনাদের যেভাবে হঠাৎ করে কেউ তো এরকম চিন্তা ভাবনা করলো, হঠাৎ করে তো শুরু করতে পারে না, নিশ্চয়ই কিছু আছে এর আগে। আপনাদের একটা অভিযোগ নিশ্চয়ই তার ভিত্তিতে আমরা কেস স্টার্টও করেছি। তো আমাদের প্রথমে জিডি এন্ট্রি হয়, তার সাথে সাথে আমাদের পরশুরাতে আমাদের কত কেস নাম্বার যেন 296, কালকের ডেটেই আমরা কেস স্টার্ট করেছি। আপনার কি পদক্ষেপ নিচ্ছেন? আদালতে তুলছেন? আদালতে এসিজিএম ম্যাডাম
আছে থ্যাংক ইউ। হ্যাঁ, যদি দরকার পড়ে আমরা তখন পিসি নেব।